স্কুল কলেজে পাঠানো, কাপড় চোপড় কিনে এই টাকায় কোন শ্রমিকের সংসার চলতে পারে কিনা? আমরা যারা দেশের অর্থনীতিতে অবদান রাখি তাদের সরকারের পক্ষ থেকে বেঁধে যাওয়া আয়ে আমাদের এই সংসার চলে না। বাংলাদেশে প্রায় 2 কোটি যে প্রবাসী শ্রমিক, সেই 2 কোটি প্রবাসী শ্রমিক যে অর্থ উপার্জন করে তাই বাংলাদেশের রাষ্ট্রের রাজকোষের প্রধান উপার্জন করে আমাদের এই ভাগ্যহত শ্রমিকেরা। আমাদের এই শ্রমিকেরা যে আয় করে সে আমি এ কারণে আপনাদের জানাচ্ছি যে আমাদের অবদানের সাথে আমাদের প্রতিদান আমাদেরকে আদায় করতে হবে। প্রবাসী শ্রমিকদের মধ্যে শিল্প শ্রমিকদের অবদান 30.10%, প্রবাসী শ্রমিকরা সরাসরি 7 পয়েন্ট, কৃষি শ্রমিকরা 13.35, চা শ্রমিকরা 1%, মৎস্য শ্রমিকেরা 2.53%, আর সার্ভিস সেক্টরের শ্রমিক যেটা পরিবহন, রেল, বিমান, রিক্সা, ভ্যান, বিভিন্ন অফিস আদালতের কর্মচারী এবং ভাগ্যহত শ্রমিক শ্রেণীর আয় হচ্ছে আরো 25%। এই 75% অর্থ সেবা শ্রম সৃষ্টি করে এই বাংলাদেশের শ্রমিক শ্রেণী। আর এই বাংলাদেশের শ্রমিক শ্রেণীর বেতন কাঠামো আপনাদের করে শোনালাম। আরেকটি সরকারের বড় বড় যে সমস্ত সুবিধাভোগী যাদেরকে বড়বাবু এবং সাহেব আখ্যায়িত করা হয় তাদের বেতন, আইটি ম্যানেজারের বেতন 2,71,000 টাকা মাসে, মার্কেটিং ম্যানেজারের বেতন 2,56,000 টাকা, লেকচারারদের বেতন 1,97,000 টাকা, এইচআর ম্যানেজারদের বেতন 1,66,000, সফটওয়্যার ডেভেলপারদের বেতন 1,52,000, ইঞ্জিনিয়ারদের বেতন 1,20,000 টাকা, ডাক্তারদের বেতন 1,04,000 টাকা। আমরাও মানুষ, তারাও মানুষ, বড়বাবু সাহেবেরাও মানুষ। বড়বাবু সাহেবদের সংসারে আর আমাদের সংসারে মৌলিক যে প্রয়োজন তা একই, কিন্তু আমাদের এই অল্প আয়ে অধিক পরিশ্রম করে শতকরা 75% আয় আমরা করে রাষ্ট্রে জমা করছি। এই রাষ্ট্র, যে রাষ্ট্র শোষণ, বঞ্চনায় বৈষম্য করে, সেই রাষ্ট্রে আল্লাহ রহমত আসবে না। বাংলাদেশের এই ভাগ্যহত শ্রমিকেরা যারা সভ্যতা রচনা করে, যারা এক স্থান থেকে আর এক স্থানে মানুষের সচল চলাচল স্বাভাবিক রাখে, দেশকে সচল রাখে, তাদের ভাগ্যের বদল করতে হবে। এইটাই সরকারের দায়িত্ব।